চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে ৬০টি ফ্লাইট ওঠানামা করে। দৈনিক জেট ফুয়েলের চাহিদা প্রায় ২.৫ লাখ লিটার। এতদিন চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা ওয়েলের ডিপো থেকে ট্যাগলরিতে করে জেট ফুয়েল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হতো। পরে রিফুয়েলারের মাধ্যমে সরবরাহ করা হতো উড়োজাহাজে। এক্ষেত্রে চাহিদার পুরো জ্বালানি সরবরাহে সময় লাগত প্রায় ১২ ঘন্টা। দুর্ঘটনা, ধর্মঘট সহ নানা দুর্যোগে ব্যাহত হতো সরবরাহ। এই সমস্যা নিরসনে পদ্মা ওয়েল থেকে ভূগর্ভস্থ পাইপলাইনে সরাসরি বিমানবন্দরের এভিয়েশন ডিপোতে জেট ফুয়েল সরবরাহের প্রকল্প নেয় বিপিসি। এ সময় বিপিসি চেয়ারম্যান বলেন, এতে বছরে সাশ্রয় হবে ৪ কোটি টাকা। জ্বালানি তেলের চুরি ও অপচয় কমবে। সম্পূর্ণ অটোমেটেড হওয়ায় নিরাপদ ও নির্বিঘ্ন হবে জ্বালানি সরবরাহ। বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি পর্যন্ত পাইপলাইন বিস্তৃত হওয়ায় বিমান বাহিনীকে তাদের উড়োজাহাজে জ্বালানি নিতে আর বিমানবন্দরে আসতে হবে না। পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েল ডিপো এবং বিভিন্ন স্টোরেজ ক্যাপাসিটিগুলো অটোমেশনের আওতায় আসছে। ইতোমধ্যে আমরা একটা অটোমেটেড ডিপো কুমিল্লাতে স্থাপন করেছি। সো মানুষ মানে আমাদের হাতের স্পর্শর আর সুযোগ থাকবে না বা প্রয়োজন হবে না। আমাদের কন্ট্রোল রুমে বসে আমাদের কর্মকর্তারা এই কাজগুলো পরিচালনা করতে পারবেন। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বিমানবন্দর ও বিমান বাহিনীর জ্বালানি তেল মজুদের সক্ষমতা বাড়ল। ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি পেলে বা চাহিদা বাড়লেও জেট ফুয়েল সরবরাহে ঘাটতি হবে না। ফ্লাইট সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেট A1 পাইপলাইন প্রকল্পের মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি সরবরাহের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং অদূর ভবিষ্যতে অত্র বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা যদি ১০০তে উন্নীত হয় তাহলে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ কোনো বিঘ্ন সৃষ্টি করবে না। আগামীতে দেশের সব বিমানবন্দরে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প নেওয়া হবে। সেই সঙ্গে সারা দেশে জ্বালানি তেল সরবরাহের পুরো ব্যবস্থাপনা অটোমেটেড করা হবে বলেও জানান জ্বালানি সচিব। পর্যায়ক্রমে আমরা আমাদের অন্যান্য বিমানবন্দরগুলিতেও আমাদের সুবিধা অনুযায়ী কাজগুলো বাস্তবায়ন করব। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে আমরা এই সরবরাহটা দিব। তো আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী ১ বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের তেল সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। ৮ ইঞ্চি ব্যাস ও ৫.৭৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ সহ পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,